नमस्कार बंधुरा सबाइके जयर कथा चैनेले स्वागत जानाई। गरमेर समय एखन प्रचुर सजने डाटा उठছে এবং এই গরমে কিন্তু সজনে ডাঁটা খেতেও বেশ ভালো লাগে। সজনে ডাঁটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। বিশেষ করে যারা তিতা খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। সজনে ডাঁটার এই রেসিপির জন্য খুবই সামান্য উপকরণ লাগবে। দেখো এখানে আমি এরকম একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি বেশ কয়েকটা সজনে ডাঁটাকে এইভাবে কেটে নিয়েছি, আর কিছু আলু কুচিয়ে নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজকে কুচিয়ে, আর এখানে নিয়েছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। এখানে 100 গ্রাম মতন চিংড়ি নিয়েছি, তবে এর থেকেও যদি চিংড়ি সাইজে ছোট হয় তাতেও কিন্তু কিছু অসুবিধা হবে না। আর 3 চামচ সর্ষেকে আমি বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা হয়ে যাবে। প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে আমি প্রায় 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এই ফোড়নগুলো দিয়ে দিব। এখন একটু সুন্দর গন্ধ উঠলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে মিনিট দুয়েক একটু লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব। এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে আরও মিনিট খানিক আমি এটাকে নেড়ে নেব। চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন মিনিট খানিক নাড়ার পরে আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে ছোট চিংড়ি মাছগুলো এখানে ব্যবহার করেছি, এটাই রেসিপির স্বাদটা যথেষ্ট বাড়িয়ে দেয়। মিডিয়াম ফ্লেমে সবজিগুলো মিনিট দুয়েক এইভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট মতন আমি এটাকে ভেজে নেব। এখানে দেখো প্রথমে কিন্তু আমি সজনে ডাঁটাগুলো দিইনি, কারণ সজনে ডাঁটাগুলো একটু বেশি ভাজা হলে আবার শক্ত শক্ত হয়ে যায়। তো আমি 2 মিনিট নেড়ে চেড়ে তারপরে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে আরও মিনিট খানেক আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু যখন এইভাবে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, দেখো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে জল দিয়ে গুলে এর মধ্যে আমি ছেঁকে দিয়ে দেব। এখানে আমি ছোট 1 কাপ জল এইভাবে ব্যবহার করলাম। এখন একটু ঢাকা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হতে দেব। মিনিট দুয়েক পরে আমি ঢাকা খুলে একবার সমস্ত সবজিগুলো একবার নাড়াচাড়া করে দেব এবং দেখে নেব সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে কিনা। এখন আরও মিনিট খানেক আমি ঢাকা দিয়ে দিব। মিনিট খানেক পরে দেখো যেটুকু জল ছিল সবই শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে এইভাবে সমস্ত গা মাখা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব সার্ভ করার জন্য। গরমের দুপুরে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সময় সাথে থাকার জন্য নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ।